গত কয়েকদিনে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত দুদিনে আগুন দেয়া হয়েছে ৯টি যানবাহনে। ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল। এদিন লকডাউন কর্মসূচি দিয়েছে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তারাই এসব সহিংসতার সাথে জড়িত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন ডাকেন মঙ্গলবার বিকেলে। বলেন, ঢাকায় যে কোনো সহিংসতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। ১৩ নভেম্বর নিয়ে নানা শঙ্কার কথা বলা হলেও এ নিয়ে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। আওয়ামী লীগের লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে কমিশনার বলেন, সোমবার ঢাকার দুটি জায়গায় পুলিশের উপর ককটেল হামলা হয়েছে। অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। একটি ঘটনা ঘটে জসিমউদ্দিন রোডে, আরেকটি মৌচাকে। ফ্লাইওভারের উপর থেকে জসিমউদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয়। আল্লাহর অশেষ রহমত, এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয়। মৌচাক মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ করে, কিন্তু তাদের গায়ে লাগে না। অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত যাতে নাশকতা করতে না পারে, সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করার পরামর্শ দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন। ম্যাচ, হোটেল, গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। এছাড়া আপনাদের নিজ নামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তার দ্রুত নিকটস্থ থানায় অথবা 999-এ অবহিত করার জন্য অনুরোধ করছি। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। প্রতি আমাদের অনুরোধ,